মানি প্ল্যান্ট মানেই যে প্রচুর পরিমাণে মানি পাবেন আপনি, এই কথাটি আমি বলবো না। তবে নতুন বছরে যদি আপনি আপনার ঘরে প্রচুর পরিমাণে টাকা, অর্থ, সমৃদ্ধি এই সমস্ত কিছু চান এবং তার জন্য কোন কোন গাছ লাগানো যেতে পারে সেটা যদি বলেন তাহলে সেটারও আমি সাজেস্ট করতে পারবো না। তবে হ্যাঁ, 2026 সালে আপনার আত্মবিশ্বাস বাড়াতে হলে কোন কোন গাছ দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, যে সমস্ত গাছগুলি আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব দেবে, সেরকম বেশ কিছু গাছের কথা আমি বলতে পারি। যে গাছগুলিকে আপনি প্রতিনিয়ত দেখলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার একটা আলাদা রকম ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন দূর হবে, সেই সমস্ত কথাগুলো আমি আপনাকে জানাতে পারি। তো এই ধরনের বেশ কিছু গাছ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে সমস্ত গাছগুলি 2026-এ আপনার এগিয়ে যেতে ভীষণ রকমভাবে সহযোগিতা করবে। যে সমস্ত গাছগুলিকে আপনি দেখলেই আপনার মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ চলে আসবে। যদি এই গাছটি দিয়ে স্টার্ট করি, তা গাছটির কালারটা দেখে আপনার একটু ভীষণ মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে না? তাহলে এই গাছটি দিয়েই আপনি নতুন বছরে আপনার স্টার্ট করুন। আপনি যখন নতুন বছরে একটা শুভ কিছু করতে চাইছেন, তাহলে এই গাছটা দিয়ে স্টার্ট করুন। আপনি যদি একটা দোকান খুলতে চান বা আপনি অফিস বা কোনো কিছু স্টার্টিং করতে চান, যে কোনো স্টার্ট আপ করতে হলে আগে সবার প্রথমে সেই জায়গাটিতে আপনি এই গাছটিকে রাখুন, যে গাছটির নাম অ্যাগ্লোনিমা। এটাকে বলে লিপস্টিক, এটা অ্যাগ্লোনিমা রেড বলে। এরকম প্রচুর ভ্যারাইটির অ্যাগ্লোনিমা রয়েছে, কোনোটা শুধু হোয়াইট থাকে, এরকম থাকে। তাহলে এই ভ্যারাইটিটা অন্তত আপনি একটা রাখতে পারেন। তারপরে যেই গাছটির কথা বলবো, সেই গাছটি হ্যাঙ্গিংয়ে থাকে। হয়তো আপনার কোনো একটা জায়গায় হ্যাঙ্গিং রয়েছে, সুন্দরভাবে আপনি রাখতে চাইছেন। সেই গাছটিকে যদি আপনি প্রতিনিয়ত দেখেন, এরকম একটা কালারফুল গাছ, পিঙ্ক, এই পিঙ্ক যখনই দেখবেন তখনই কিন্তু আপনার মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি, আনন্দ আসবে। আর পিঙ্ক মানেই একটা আমরা প্রত্যেকেরই পছন্দের একটা রং। আর তাই এই পিঙ্ক লেডি কিন্তু আপনি রাখতে পারেন আপনার হ্যাঙ্গিংটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য। আর যদি আপনার মনে হয় যে আপনার চোখের শান্তি লাগবে বা চোখ সবুজ মানে একটা প্রাণবন্ত ব্যাপার, তাহলে আপনাকে অবশ্যই এই গাছগুলিকে রাখতে হবে, যে গাছগুলিকে আমরা বলি ডাইফেনবাচিয়া। এই সমস্ত গাছের প্রচুর ভ্যারাইটি রয়েছে, এই গাছগুলিকে আপনি অনায়াসে রাখতে পারেন। এবার আপনার একটু মনে হচ্ছে যে না, আমি একটু অন্যরকম কালারফুলের দিকে যেতে চাই, তাহলে আমি আপনাকে বলবো এই গাছটিকে, যেটাকে আমরা সাধারণত বলি বেবি রাবার। এই গাছটি এত সুন্দর একটা গাছ, যেই গাছটিকে আপনি দেখলেই বুঝতে পারবেন এর কালার, এই পাতা, এর কিন্তু প্রচুর ভ্যারাইটিও রয়েছে। এখানটায় যে শুধু একটা দেখতে পাচ্ছেন তা নয়, এই বেবি রাবারের প্রচুর ভ্যারাইটি রয়েছে। বিভিন্ন দেশে এই বেবি রাবারকে শুভ মানা হয় এবং তারা বাড়ি ঘরে সেখানে কিন্তু এই গাছটি কিন্তু নির্দ্বিধায় রেখে দিচ্ছে এবং সুন্দরভাবে থাকছে। তারপরে যে বিষয়টি রয়েছে, আপনারা যদি দেখেন, এইখানে আমি দেখাই স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট কিন্তু প্রচুর ভ্যারাইটি থাকে। এই স্নেক প্ল্যান্টও কিন্তু ভীষণ রকমভাবে শুভ মানা হয়। তো এই স্নেক প্ল্যান্ট যদি আপনি দেখেন যে একটা গাছ কি করে জল ছাড়া কি করে দীর্ঘদিন ধরে লড়াই করে বেঁচে থাকে, সেই লড়াই করার শক্তিটাই আপনাকে দেবে এই স্নেক প্ল্যান্ট। এর প্রচুর ভ্যারাইটি রয়েছে, এগুলো কিন্তু দাম খুব একটা কিন্তু বেশি নয়। এটাও একটা বেবি রাবারেরই ভ্যারাইটি। এগুলো কিন্তু আপনি অনায়াসেই করতে পারবেন। তারপরে এসে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই গাছটি। গাছের কালার দেখুন, এটাকে বলা হয় অ্যাগ্লোনিমা সিলভার বে। এই গাছের মাঝখানের কালারটি অনেকটা সিলভারের মতো, মনে হয় যেন এখানে কেউ সিলভারটাকে লেপে দিয়েছে। আর গাছের পাতাগুলি দেখুন কত সুন্দর, প্রত্যেকটা পাতা সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে অ্যাগ্লোনিমা রেড যদি থাকে, এরকম দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। এবার মানি প্ল্যান্ট তো আমরা প্রত্যেকেই জানি যে মানি প্ল্যান্ট মানে প্রচুর পরিমাণে মানি আসবে। তো এই ব্যাপারটা থেকে ভুলে যান, মানি প্ল্যান্ট মানে একটা শুভ গাছ, যে গাছটি আপনাকে আত্মবিশ্বাস শেখাবে, যে কী করে আপনি লড়াই করবেন। যে গাছটি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর স্ট্রিক্টলি বেঁচে থাকা শেখাবে আপনাকে, যে খারাপ সময় আসুক ভালো সময় আসুক, ঋতু পরিবর্তন হয়ে যাক, কিন্তু আমি আমার মতো থাকবো, আমাকে কেউ বদলাতে পারবে না, আমি আমার লড়াইটাকে লড়ে যাব। বিভিন্ন সময়ে তার পাতার কালারও চেঞ্জ হয়। আগে পাতার কালার ছিল এটা, এখন নতুন পাতা বের হচ্ছে, তার কালার দেখুন, দেখে যেন মনে হবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলেছে। তো এই গাছটিও কিন্তু অত্যন্ত সুন্দর, আপনারা এই গাছটিও করতে পারেন। এবার যে গাছটিকে দেখাবো, এটাকে আমরা বলি ফিলোডেনড্রন। এই ফিলোডেনড্রনের এটা একটা রিং অফ ফায়ার ভ্যারাইটি, যে গাছটি অত্যন্ত সুন্দর। তার কালার দেখুন, প্রত্যেকটা গাছের পাতা দেখুন কত সুন্দর। এই সমস্ত গাছগুলি যখন আপনি আপনার যে কোনো একটা জায়গায় দেখতে পাবেন এইরকমভাবে সবুজের একটা জায়গা, একগুচ্ছ সবুজ, তখন স্বাভাবিকভাবেই আপনার মনটা কিন্তু খুশিতে ভরে উঠবে। তবে এই সমস্ত গাছগুলি শুধু যে আপনার একটা জায়গায় রেখে দিলেই যে খুব সুন্দরভাবে কাজ করবে তা নয়, কিন্তু গাছ তখনই কাজ করে যখন গাছের প্রতি আপনার যত্নবান হতে হয়। তাহলে এই গাছটিকেও বলা হয় ফিলোডেনড্রন চকলেট।
দেখুন এর কালারটা অনেকটা চকলেটি কালার থাকে আর অত্যন্ত সুন্দর একটা পাতা। তো এটাও আপনারা করতে পারেন, অত্যন্ত সুন্দর। তারপরে হ্যাঙ্গিংয়ের মধ্যে রয়েছে একদম স্পাইডার, এই যে মাকড়সার জালের মতো এরা বেরিয়ে আসে, এদের স্পাইডার বলা হয়। এরা হ্যাঙ্গিংয়ে থাকে, আবার আপনি চাইলে এদেরকে নিচেও রেখে দিতে পারেন, কোন রকম কোনো অসুবিধা নেই। এই স্পাইডারও কিন্তু ঠিক তাই, অত্যন্ত সুন্দর। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর আপনার ছাদে থাকবে, বা আপনার যে কোনো জায়গা আপনি ডেকোরেশন করতে চাইলে রাখতে পারবেন। অত্যন্ত শুভ মানা হয় এই গাছটিকে। গাছটি কিন্তু অনায়াসে রাখতে পারেন। এই গাছটি কিন্তু মানে কি বলবো, উপকারিতাও প্রচুর রয়েছে। আর স্পাইডারের বর্তমান মার্কেট ভ্যালুও খুব ভালো, প্রচুর বিক্রি হয়। এই গাছটি কিন্তু আপনি অনায়াসে রাখতে পারেন 2026 অন্তত। যদি ঘরে বা কোনো কিছু স্টার্ট আপ করতে চান তাহলে তার আগে এই গাছটিকে দেখুন। টেবিল কামিনী, যেটাকে বর্তমানে প্রত্যেকে লাগাচ্ছে, ঘরের মধ্যে রেখে দিচ্ছে, দুদিন পর গাছ মারা যাচ্ছে। এটা টেবিল কামিনী। এই নামটা টেবিল কামিনী হওয়াতেই টেবিলের মধ্যে রাখবেন না, এই গাছটিকে অন্তত আপনাকে রাখতে হবে বাইরে, অন্তত যেখানটা আপনার 2 থেকে আড়াই ঘন্টা রোদ লাগে, একটু রোদ লাগাতে হবে। রোদ ছাড়া কোনোদিনও গাছ হয় না। আপনাকে বলা হলো আপনি সারাক্ষণ সমস্ত কিছু করবেন, শুধু খাওয়া দাওয়াটা বাদ দেবেন, তাহলে কি আপনি বাঁচবেন? আপনি সমস্ত কিছু অ্যাক্টিভিটি দিলেও কিন্তু খাবারটা না হলে কিন্তু বাঁচবেন না। ঠিক একই রকম সূর্যালোক যদি গাছে না পড়ে তাহলে গাছ খাবার তৈরি করতে পারবে না, গাছ কিন্তু একটা সময় নষ্ট হবে। সূর্যালোক ছাড়া কোনো গাছই বাঁচতে পারে না। এই যে গাছটি দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতা বেরিয়েছে, এটাকে বলি আমরা জেট প্ল্যান্ট। এই জেট প্ল্যান্টও ঠিক তাই, একই রকম, অত্যন্ত লাকি একটি গাছ। এর প্রচুর ভ্যারাইটি রয়েছে বর্তমানে পাওয়া যায়, তবে এই যে সবুজ ভ্যারাইটিটি রয়েছে এই গাছটি কিন্তু বেশ শক্ত। এই গাছটাকে দিয়ে আপনি বিভিন্ন মডেল তৈরি করতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো গাছকে শেপ দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন এই গাছটি। এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ। তা আপনি চাইলে এই গাছটিকে দিয়েও স্টার্ট করতে পারেন। তাই 2026 সাল মানে আপনি কোন গাছ দিয়ে স্টার্ট করবেন আপনি ভয় পাচ্ছেন তেমনটা নয়। এই সমস্ত গাছগুলি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে ভীষণ রকমভাবে। যে গাছগুলিতে জলের ভীষণ রকমভাবে প্রয়োজন, সেই গাছগুলি জল ছাড়াও দীর্ঘ সময় ধরে অনায়াসেই বেঁচে থাকতে পারে। আরেকটা বিষয় রয়েছে, যে গাছটিকে আমরা সাধারণত অনেকেই রয়েছি যারা এগুলিকে অশুভ বলে মনে করি, কিন্তু আমি দেখেছি তুর্কি বা বিভিন্ন দেশে যারা সাধারণত ক্যাকটাসকেই শুভ মনে করেন, কারণ ক্যাকটাস সবচেয়ে বেশি পরিমাণ আত্মবিশ্বাস শেখায়, এবং তার সঙ্গে সঙ্গে তোমার শত্রুদের পরাস্ত করতে হলে শত্রুদের সঙ্গে লড়াই নয়, নিজের ভেতরে লড়াই করে এবং নিজের ভেতরে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে তোমার গায়ে বা তোমার আশেপাশে কেউ ভিড়তে যেন সাহস না পায়। ঠিক একই রকম এই ক্যাকটাসের মতোই, কেউ যদি এই ক্যাকটাসকে আঘাত করতে যায় তাহলে সবার আগে কিন্তু তাকে এই কাঁটার সঙ্গে লড়াই করতে হবে। এখান থেকে অনেকটা বেশি আত্মবিশ্বাস শেখায়, অথচ এই কাঁটাকে দেখে অশুভ মানিয়ে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বর্তমান আমাদের এই দেশে। তবে ক্যাকটাস কিন্তু ভীষণ রকমভাবে শুভ। গাছ কখনোই অশুভ হতে পারে না, কারণ গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখতে যে পরিমাণ অক্সিজেন প্রদান করে, তাতে ক্যাকটাস বা গাছ কখনোই অশুভ হতে পারে না। তবে আপনি যদি মনে করেন যে ক্যাকটাসের কাঁটা আছে দেখে অশুভ, এই গাছটি কাঁটা নেই, দিব্যি সুন্দর বেড়ে উঠেছে, কাঁটা ছাড়াও ক্যাকটাস হয়ে থাকে। এই গাছগুলিকে দেখুন, এগুলিতে কাঁটা নেই, বেশ সুন্দর গাছ, ঠিক আছে, এগুলিতে কাঁটা নেই। তবে ক্যাকটাস এবং তার সঙ্গে সঙ্গে সাকুলেন্ট এই গাছগুলিও কিন্তু ভীষণ রকমভাবেই জনপ্রিয়তা অর্জন করেছে। তো বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ তার টেবিলে বা যে কোনো জায়গায় একগুচ্ছ ক্যাকটাস রেখে দিচ্ছে, যেটা দেখতে অনেক সুন্দর। এই সমস্ত গাছের মেনটেনেন্স বলতে একদমই নেই, কোনো রকম মেনটেনেন্স করতে হয় না। আবার ক্যাকটাসের মধ্যে কিন্তু প্রচুর ক্যাকটাস যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু ফুলও হয়, শুধু কাটা দেখলে হবে না, যে গাছে কাটা আছে তার ফুল কিন্তু অত্যন্ত সুন্দরও আছে। এটাকে আমরা বলি সাধারণত ক্রিসমাস ক্যাকটাস। এই গাছটিও আপনারা লাগাতে পারেন, এখনই বর্তমানে এই গাছটি প্রচুর পাবেন, প্রত্যেকে ফুল ধরা গাছ পাবেন, সহজ, এই গাছটিকেও শুভ মানা হয়। তো এই সমস্ত গাছগুলি একদম সহজ সহজ পরিচর্যায় যে সমস্ত গাছগুলি আপনি করতে পারবেন 2026 সালে ইনডোর প্ল্যান্টের চিন্তা ভাবনা করলে, তাহলে এই সমস্ত গাছগুলিতে স্টার্ট করুন, দেখবেন আশা করি আপনার আত্মবিশ্বাসটা ভীষণ রকমভাবেই বাড়বে এই সমস্ত গাছগুলি থাকলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।